মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করমদিঘি ব্লকের টুঙ্গিদিঘি লেবুর মিল খামারে অনুষ্ঠিত হল ৭ম বগিয়া ভাওয়াইয়া উৎসব। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জানা যায়, গত ৭ বছর ধরেই হয়ে আসছে এই উৎসবটি। মূলত রাজবংশী সমাজের ইতিহাস, কৃষ্টি, কালচার, জাতির মান ও রাজবংশীদের সংস্কৃতিকে তুলে ধরা হয় এই উৎসবে। এছাড়াও 2 দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন রাজবংশী গান, নাচ, নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি চলবে এমনটাই জানা যায়। এই উৎসবে রাজবংশী সম্প্রদায়ের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা সহ বিহার, আসাম, বাংলাদেশ থেকেও মানুষ এখানে উপস্থিত হন। তত্ত্বাবধায়ক আনন্দ সিংহ এবং ডালখোলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ গোস্বামী এদিন কি বললেন, শুনুন বিস্তারিত। আপনার নাম? আমার নাম সুভাষ গোস্বামী। কোন দায়িত্বে রয়েছেন? দেখুন, আমি তো সারা জীবনই সমাজ সেবা করলাম, মানুষের পাশে আছি। না, এদের সাথে তো আমার আজকে তো সম্পর্ক না, বহুদিনের সম্পর্ক। বিশেষ করে এই রমেশ সিং, এই মনোদেব সিং, এনাদের সাথে বহুদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্কের জন্যই আমি প্রতিবারই এখানে আসি। এই দশেশ্বরী বগিয়া ভাওয়াইয়া উৎসবে আমি প্রতিবারই আসি, এবং আমার মনের টান এখানে এদের সাথে, দেশের মাটির সাথে মিলে আছে। কারণ আমরা এখানকার জন্ম, এখানে মানুষ, এখানে বড় হয়েছি। এখানের হিন্দু, মুসলমান সবার সাথে আমাদের সম্পর্ক, বিশেষ করে রাজবংশী সমাজের সাথে। এখানকার রাজবংশী সমাজ অনেক পিছিয়ে আছে, এদেরকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে শিক্ষার আরও প্রয়োজন, এবং অর্থনৈতিক যে পরিকাঠামো এখানকার রাজবংশী সমাজে অনেক পিছিয়ে আছে, এদেরকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করতে হবে। উন্নত করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, শিক্ষা দীক্ষার প্রয়োজন, চাকরির প্রয়োজন। যেটা সবচেয়ে বেশি পিছিয়ে, চাকরি এরা খুব কম পাচ্ছে। এসসি কাস্ট হলেও এরা চাকরি পাচ্ছে খুব কম। কাজেই এদেরকে বিশেষ সাহায্য করে এদের সামনে নিয়ে আসা উচিত। কারণ এই সমাজটা, উত্তরবঙ্গ পুরোটাই রাজবংশী সমাজে অধ্যুষিত। এই রাজবংশী অধ্যুষিত এরিয়াগুলোতে যদি আমরা উন্নয়ন করতে না পারি, যদি এদের ঘরবাড়ি ঠিকমতো করে দিতে না পারি, যদি স্কুলগুলো ঠিকমতো না হয়, এদের ভাষায় যদি শিক্ষাদান না হয়, তাহলে খুব মুশকিল। আমি চাইবো আগামী দিনে এর আরও এগিয়ে আসুক, এগিয়ে এসে শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, এই বগিয়া উৎসব, এই ভাওয়াইয়া উৎসব। ভাই, আপনারা জানেন এটা ভাওয়াইয়া গানটা আগের থেকেই প্রচলিত, এবং রেডিওতে আগে শুনতাম ভাওয়াইয়া গান। এখনও প্রচণ্ড নামি গানটা ভাওয়াইয়া গান, পল্লীগীত যেটাকে বলতো। সেজন্যই আমি বলবো, আগামী দিনে আমরা সবাই, যত সমাজসেবী আছি, আমরা সকলে মিলে এই রাজবংশী সমাজটাকে যেন উপরে উঠিয়ে আনা যায়, পিছিয়ে না পড়ে, সবার সাথে যেন পা মিলিয়ে চলতে পারে, সেই চেষ্টা আমরা করি। কোথায় হচ্ছে? যে স্বনামধন্য ব্যক্তিবর্গ এলাকার ছিলেন, ওনাদের বক্তব্য পরিবেশিত হলো। তার সবার শেষে আমাদের কোচবিহার এবং আসাম থেকে আসা যে গিদালির দল ছিল বা গায়ক গায়িকা, ওনাদের সঙ্গে পরিবেশিত হলো আজকের অনুষ্ঠানের। এগুলোই ছিল কর্মসূচির মধ্যে। আজকে শুরু হলো, কদিন ধরে চলবে? কদিন ধরে বলতে আজকে এবং কালকে। এটা প্রথমত আমরা একদিন অনুষ্ঠান করতাম, এখন এই উৎসবটা 2 দিন, মানে মানুষের আগ্রহের উপরে ডিপেন্ড করছে। আগ্রহ 2 দিন ধরে দেখাচ্ছে বলে এখন আমরা 2 দিন ধরে। কতদিন ধরে হয়ে আসছে এই অনুষ্ঠান? এটা যদি শুরুর কথা বলি, উৎসব আকারে নিয়ে আসা, মানে আমাদের ঘরের যে উঠোনের মধ্যে ছিল সেটা আমরা বাইরে নিয়ে এসেছি এক জায়গায় সম্মিলিতভাবে। সেটা হলো আমাদের আজকে 7 বছরে এটা অনুষ্ঠান হলো। 2018-তে আমরা স্টার্ট করেছি। বাট এটা যদি বলি যে এই বগিয়া উৎসব বা যেটাকে পাবন বলা হয়, এটা কতদিন ধরে আমাদের বাড়িতে পালিত হয়ে আসছে, এটা আমরা বলতে পারবো না। পরম্পরাগত, এটা আমাদের কোন পুরুষ থেকে চলে আসছে আমরা বলতে পারবো না। সেটা কি কারণে বা কেন হয়? এটা কি কারণে বা কেন হয় বলতে, আমাদের বগিয়া উৎসব উপলক্ষে, অর্থাৎ আমাদের কৃষ্টি যে একটা সংস্কৃতি, এটা আমরা নয়া হালসাল বা নতুন যে বছর হিসাবে আমরা সূচনা করি। যে পৌষের শেষ, মাঘ থেকে আমরা এটা শুরু করে আমাদের যে কর্মজীবন, সারা বছরের যে কর্ম পরিকল্পনা, তাতে আমরা প্রবৃত্ত হয়ে কাজ করি এবং জীবনে নতুন লক্ষ্য জয়ের লক্ষ্যে এগিয়ে যাই। আচ্ছা, এই অনুষ্ঠানে কোথা থেকে লোক আসে এবং কারা কারা এই মেলা বা উৎসবে অংশগ্রহণ করে? লোক বলতে আমাদের যে উৎসব প্রেমী, আমাদের এখানে এই অত্র এলাকার লাগোয়া, আমাদের উত্তর দিনাজপুর জেলা মালদা, আমাদের দক্ষিণ দিনাজপুর, বিহারের আপনার কিষানগঞ্জ, পুরুলিয়া, আরড়িয়া, আর এদিকে আপনার হচ্ছে কটিহার, নেপাল থেকে আসে, ঝাপা, মরং, সুশিয়ারি, এদিকে উত্তরবঙ্গের প্রায় এদিকে আমাদের উত্তরে যে ডিস্ট্রিক্টগুলো সবগুলো, এবং আসাম থেকেও আমাদের লোক আসে। এমনকি যে পাশে আরেকটি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, যেটা হচ্ছে আমাদের রংপুর, ইসেপুরে রংপুর, দিনাজপুর, সেখান থেকেও আমরা
প্রায় বছরই আমাদের এখানে যোগদান পেয়ে থাকি এই উৎসবে। এই উৎসবে কি কোন বিষয়টাকে তুলে ধরা হয়? এখানে যে উৎসবে তুলে ধরা হয় সেই বিষয়টি হলো আমাদের মূলত ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এই বিষয়গুলোর উপরই খুব একটা জোর দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে বাক্য ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে দেখি আমাদের গ্রামীণ এলাকাগুলোতে বাক্য ব্যবহারটা অশালীন হয়ে পড়েছে। এখানে যদি আমরা ভাষার যে চর্চাটা অনুষ্ঠানের মাধ্যমে করি তাহলে শালীনতা, ভাষা যাতে বজায় থাকে, ছোট বড় মান সম্মান যেটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের হয় না সেটা যাতে থাকে, এটার উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং সর্বোপরি আমাদের যে একটা পরম্পরাগত অনুষ্ঠান বা পাবন যেটা নষ্ট হয়ে মানে ধ্বংসের মুখে, সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। এই দুদিনে কি হবে? আর এই দুদিনে এগুলো নৃত্য পরিবেশন, তার মধ্যে আমরা আগামীকালকে কম্পিটিশনেরও একটা রেখেছি, কুইজ প্রতিযোগিতার আয়োজন রেখেছি। ছোট ছোট বাচ্চাদের জন্য নৃত্য থাকবে, বক্তৃতা থাকবে, আবার নাচ গানও থাকবে, সমস্ত। আচ্ছা, এই উৎসব তো রাজবংশী সম্প্রদায়ের মানুষরাই করে থাকেন, কি বলবেন রাজবংশী সমাজের মানুষদের? রাজবংশী বলতে রাজবংশী সম্প্রদায় মানে রাজবংশী জনজাতি অনলি সেটা নয়। অত্র এলাকায় রাজবংশী সহিত লাগোয়া যে বসবাসকারী ইন্ডিজেনাস মানে ওই ভূমিপুত্র মানুষ এখানকার যতগুলো রয়েছে, নিয়ার অ্যাবাউট 36 যে আমাদের জনজাতি অত্র এলাকায়, তার মধ্যে এই এলাকায় বিশেষ করে আমাদের মানে এখানে প্রায় সবাই ইনভলভ। অনলি এখানে রাজবংশী বললে ভুল হবে। কোথায় অনুষ্ঠানটা হচ্ছে? এটা টুঙ্গিদিঘির পাশে, মানে করণদিঘি থানা টুঙ্গিদিঘির পাশে মিরদিঘিতে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। করণদিঘি থেকে অভিরাজ পুতের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।